কোচবিহারে প্রথমবার রাষ্ট্রীয় ভাগবা হিন্দু বাহিনীর কর্মী সভা। রবিবার কোচবিহারে রাষ্ট্রীয় ভাগবা হিন্দু বাহিনীর উদ্যোগে আয়োজিত হয় এক কর্মী সভা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের বিভিন্ন জেলা সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কর্মী সভা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই 7টি জেলায় কমিটি গঠন সম্পূর্ণ হয়েছে বলেও দাবি করা হয়। সংগঠনের নেতারা জানান, এই কর্মসূচির অন্যতম লক্ষ্য হল গো সংরক্ষণ, গরু সুরক্ষা এবং গো মাতাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবিকে আরো জোরালো করা। পাশাপাশি সংগঠনের আদর্শ ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও কর্মীদের সঙ্গে আলোচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি। তিনি সংগঠনের লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গো সংরক্ষণ নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। এখন শুনে নিন এ বিষয়ে সংগঠনের রাজ্য সভাপতি ঠিক কি জানিয়েছেন। আমরা রাজ্যের রাষ্ট্রীয় হিন্দু বাহিনী, রাষ্ট্রীয় হিন্দু বাহিনী রাজ্যের দায়িত্ব আমি আছি, আমাকে দিয়েছি এবং ফার্স্ট মিটিং হলো আজ। এবং আমাদের 7টা ডিস্ট্রিক্টে অলরেডি কমিটি তৈরি হয়ে গেছে। আর আজকে ফার্স্ট কুচবিহারে শুরু হলো, স্টার্টিং হলো। এরপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে একটা করে প্রোগ্রাম হবে। হ্যাঁ, এখন কিন্তু সব ডিস্ট্রিক্টে আসেনি, 4-5টা ডিস্ট্রিক্ট এসছে এবং আমাদের কুচবিহার লোকাল কয়েকজন আছে। এখানে শুরু হয়েছে, আজকে ফার্স্ট তৈরি হলো। এবং আমাদের এই রাষ্ট্রীয় হিন্দু বাহিনীর মূল উদ্দেশ্য আমাদের হিন্দু ইউনিটি করা এবং গো সংরক্ষণ, গো মাতাকে রাষ্ট্রপতি হিসেবে প্রাধান্য দেওয়া এবং স্বীকৃতি দেওয়া। হ্যাঁ, বর্তমানে খুব ভালো সারা পাচ্ছি প্রত্যেকটা হিন্দু সংগঠনের কাছ থেকে এবং প্রত্যেক সনাতনী ভাইদের কাছ থেকে সারা পাচ্ছি প্রচন্ড। এবং কারণ মানুষ জানে যে এবার যদি পশ্চিমবঙ্গ বিজেপি ক্ষমতা না আসতো তাহলে আমাদের হিন্দুদের অস্তিত্ব নষ্ট হয়ে যেত, ধ্বংস করে দিত জিহাদিরা। আগে যে সরকার ছিল কোন সরকার ধ্বংস করে দিত, তাই বাংলাদেশ করে দিয়েছিল এই রাজ্যকে। সেই ক্ষেত্রে মানে হিন্দুদের আমাদের সনাতনদের অশেষ ভগবানের কৃপা যে আমরা প্রত্যেক সনাতন এক স্টেটে ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতা নিয়ে এসেছে। কারণ বিজেপি ক্ষমতা না আসলে প্রত্যেক হিন্দুদের প্রাণ সংশয় থাকতো। কারণ দেখেছেন এই পশ্চিমবাংলাকে প্রায় বাংলাদেশ বা পাকিস্তান করে ফেলেছিল। আমার নাম সঞ্জীব ঘোষ, আমি রাষ্ট্রীয় হিন্দু বাহিনীর রাজ্য সম্পাদক, রাজ্য সভাপতি দায়িত্বে আছি।